আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি আজকে মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, চিকেন মালাইকারি। তো অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। তো আমি চুলায় একটি পাতিল বসিয়েছি। তো আমি 1 কাপের বেশি একটু পানি নিয়েছি, তার মধ্যে আমি নারিকেল কোড়া দিলাম 1 কাপের বেশি। যেহেতু আমি চিকেন মালাইকারি তৈরি করব, তো অবশ্যই নারিকেলের দুধটা আগে আমি তৈরি করে নিব। তারপরে দুধটা ছেঁকে টেকে নিতে হবে ভালো করে। তারপরে আমি একটি 500 গ্রাম ওজনে একটি মুরগি নিয়েছি, মুরগিটাকে কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখানে 1/2 কাপ পরিমাণ টক দই অ্যাড করলাম, আর পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটা মেখে নিব সব উপকরণ একসাথে। তারপর আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে ঢেকে রাখবো। তারপরে আবার আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়েছি। তো আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়েছি 1/4 কাপ। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা আমি হালকা করে বাদামি করে ভেজে নিব। তারপরে কিছু সামান্য দুই একটা তেজপাতা দিয়েছি। তারপর আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব, যেন আদা রসুন একটা গন্ধ আসে, সেই গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব। তারপরে আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিব। এভাবে কষাতে থাকবো ভালোভাবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর আবার ঢেকে দিব। তারপর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। তারপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি কাজু বাদাম বাটা, 4-5টি কাজু বাদাম বাটা আমি এখন দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চিকেন মালাইকারিতে কাজু বাদাম বাটা দিবেন, তাহলে স্বাদটা অনেক ভালো হবে, সুন্দর হবে। তারপরে আমি নারকেলের দুধ বের করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম মাংসের মধ্যে। তারপরে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আবার ঢেকে দিলাম। আবার ঢাকনা তুলে আবার সামান্য একটু অল্প পরিমাণ 1 চা চামচের মতো চিনি দিলাম। চিনিটা দিলে টেস্টটা ভালো হবে। এবং আমি কয়েকটি 4-5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা যদি এক্সট্রা পানি লাগে অবশ্যই দিবেন, যদি মাংস সিদ্ধ না হয়। তো আমার মাংস সিদ্ধ হয়ে গেছিলো, আমি দিইনি। নারিকেলের দুধ দিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি, চিকেন মালাইকারি। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা হাই হিটে রাখবেন না, সামান্য মাঝারি আঁচে রাখবেন। তো আমার চিকেন মালাইকারিটা প্রস্তুত হয়ে গেছে। তো আমি এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমার চিকেন মালাইটা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসাতে
ট্রাই করবেন। তো চিকেন মালাইকারিটা গরম ভাত, পোলাও, পরোটার সাথে খেতেও দারুণ মজার হবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।